নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো বিউলির ডালের রেসিপি। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিউলি ডালটা। বিউলি ডালটাকে প্রথমে ভেজে নেব, হালকা ভেজে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন ডালটা কিন্তু হালকা লালচে করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজাবার দরকার নেই। হালকা লাল করে ভেজে নিয়ে ঝটফট কড়াই থেকে নামিয়ে ডালটা ধুয়ে নিতে হবে। একটু ঘন ঘন নেড়ে চেড়ে নেব। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই ডাল রান্না করার জন্য যে মশলাটা লাগবে সেটা হচ্ছে মৌরি আর আদা। এই মৌরি আর আদাটা কিন্তু একদম মিহি করে পেস্ট করব না, দানা দানা থাকবে। চাইলে আপনারা থেতেও করে নিতে পারেন। এবার ডালটা ধুয়ে নিচ্ছি, 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এবার বসিয়ে দেব কড়াই। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে ফোড়নগুলো অ্যাড করব। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব তেজপাতা। তেজপাতার শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হিঙের টুকরো। এই তলা হিংগুলো কিন্তু বিউলির ডালে ভীষণই ভালো লাগে, এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়, চেষ্টা করবেন এই হিংটা ইউজ করার। এবার দিয়ে দিচ্ছি তেলের ওপরে থেতো করে রাখা বা বাটা মৌরি আর আদা বাটা। মৌরি আর আদা বাটাটাকে তেলের ওপরে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়োর পরিমাণ কিন্তু খুবই অল্প দিতে হবে আর তেলের ওপরে দিতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মৌরি আর আদা বাটাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ডালটা। ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। তেলের ওপরে ডালটা দিয়ে ডালটাও 1 থেকে 1.5 মিনিট মতন তেলের ওপরে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। বিউলি বা কলাইয়ের ডাল এগুলো কিন্তু একটু পাতলাই হয়, তো আমি সেই কারণে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। ডালটা একটু ফুটিয়ে নেব। সেদ্ধ করবার সময় ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতন লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা 3টে আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। এগুলো সমস্ত একটু মিশিয়ে নেব। ডালটা একটু ফুটে উঠলে গ্যাস থেকে নামিয়ে আমি এটা প্রেশার কুকারে ঢেলে দিলাম। প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা আর পোস্ত দিয়ে খাওয়ার জন্য বিউলির ডাল একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।